কোনো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, তোমার চ্যানেল তুমি গ্রো করতে পারছো না। অনেক দিন থেকে ভিডিও আপলোড করছো, রেগুলার ভিডিও আপলোড করছো, ডেলি 2-3টে করে ভিডিও আপলোড করেই যাচ্ছ, কিন্তু কোনো শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারছো না। সমস্ত ট্রিক্স অবলম্বন করে নিয়েছো, কিন্তু কোনো মতেই ভিউজ আসছে না। তাহলে তোমাকে জেনে নিতে হবে তোমার শর্ট ভিডিও আপলোডিং প্রসেসে কোথাও ভুল হচ্ছে। তুমি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছো না এবং তুমি শর্ট ভিডিওকে প্রপারলি এসইও করছো না, যার কারণে তোমার শর্ট ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। যদি এরকম তোমার সাথেও হয় তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা শর্ট ভিডিওকে সঠিকভাবে এসইও করে কিভাবে আপলোড করতে হয়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, একটা শর্ট ভিডিওকে যদি তুমি প্রপারলি এসইও করে আপলোড করো তাহলে কি হবে বলো তো? তোমার সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু সার্চ ফিডে দিবে, সকলের মোবাইলের হোম ফিডে দিবে। আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি তখন আমরা ফার্স্ট অফ অল কিন্তু হোম ফিডটাই ফলো করি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তাই করে। এবং হোম ফিডে এখন কিন্তু কি দিচ্ছে, এখন কিন্তু লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিওটাও কিন্তু দিচ্ছে। যখন স্ক্রল করবে কেউ তখন দেখতে পাবে, এবং তুমি তোমার মোবাইলেও দেখতে পাবে যে লং ভিডিওতে শো হচ্ছে, তার সাথে সাথে 4টে করে কিন্তু শর্ট ভিডিও শো হচ্ছে। কারণ কি, ইউটিউব চায় যে তোমার শর্ট ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসুক, শর্ট ভিডিও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাক। সেই জন্য কিন্তু এই ফিচার্সটা ইউটিউব নতুন দিয়েছে। ইউটিউব কিন্তু শর্ট ভিডিওকে বেশি প্রমোট করছে বা বেশি প্রচার করছে, কিন্তু তুমি শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারছো না। তাহলে তো তোমার অবশ্যই জানতে হবে তোমার কোথায় ভুল হচ্ছে। দেখো, তুমি শর্ট ভিডিও আপলোড করবে কি করে? প্রথমত ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে, এরকম হোম ফিডের মধ্যে চলে আসলে, আসার পরে নিচে দেখতে পাবে এখানে প্লাস আইকন। প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে এখানে একটা শর্টস লেখা আছে, শর্টসের উপরে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এই শর্টসের উপর যখন ক্লিক করবে তখন এখানে গ্যালারি দেখতে পাবে, গ্যালারির উপর ক্লিক করবে, তোমার ভিডিওটা বানিয়ে থুবে। কিংবা চাইলে তুমি ডাইরেক্টলি এখানে জাস্ট তোমাদের মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা, সেই ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু তোমরা এই শর্ট ভিডিওটা বানাতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের শর্ট ভিডিওটা বানানো থাকে তাহলে তুমি কিন্তু ঠিক এই গ্যালারির অপশনের উপর ক্লিক করে তোমাদের গ্যালারির মধ্যে যেখানে সেই শর্ট ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা এখানে ইনসার্ট করে নিয়ে নিতে পারবে। যেমন আমার এই ভিডিওটা বানানো আছে, আমি এই ভিডিওটার উপরে ক্লিক করে আমি ভিডিওটা নিয়ে নিলাম, তারপর এটাকে ডান করলাম। ডান করার পরে এখানে কি হচ্ছে, এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং যখন হয়ে যাবে তখন কিন্তু এটার উপরে আবার নেক্সট যে প্রসেস সেটা চালু হবে। সম্পূর্ণটাই বলবো যে কোথায় কি করতে হবে না করতে হবে, একটু ধৈর্য সহকারে কিন্তু তোমরা দেখো। ওকে, দেখো এবার আমাদের নেক্সট প্রসেস চলে এলো। তারপর আমি এখানে নিচে প্লাস আইকন দেখাচ্ছে, এই প্লাস আইকনের উপরে আমি ক্লিক করব। ঠিক আছে, এই যে এখানে প্লাস আইকন দেখাচ্ছে, এই প্লাস আইকনের উপরে আমি ক্লিক, সরি প্লাস নয়, রাইট ক্লিক দেখাচ্ছে, রাইট ক্লিকের উপরে আমি ক্লিক করব। ঠিক আছে, তারপরে আমি এটাকে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ভিডিও ডিটেলস দেখাচ্ছে, অর্থাৎ ভিডিও আপলোড করার আগে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, এভরিথিং, অর্থাৎ এটাকে বলা হচ্ছে এসইও। দেখো, তোমরা যখন ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করার আগে এখানে ভিডিও প্রিভিউটা শো হচ্ছে, ভিডিওর উপরে কিন্তু একটা পেন টুল শো হচ্ছে। এই জিনিসটা কিন্তু যখন তুমি ভিডিও আপলোড করবে তখনই পাবে, তারপরে যদি করতে যাও পাবে না, জাস্ট একটাই চান্স। ঠিক আছে, সেই জন্য যখন ভিডিও আপলোড করবে তখনই তোমাদের থাম্বনেলটা কিন্তু এই অপশনের উপর ক্লিক করে সেট করে নেবে, নইলে কিন্তু আপলোডিং করার পরে আর পাবে না। তো জাস্ট আমি পেন টুলসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে দেখছো একটা বক্স শো হচ্ছে, এইটাকে তুমি লেফট অ্যান্ড রাইটে টেনে তুমি তোমার থাম্বনেলটাকে সেট করতে পারবে, যে ভিডিওর কোন বেস্ট মুভমেন্টটা তুমি অ্যাজ এ থাম্বনেল হিসেবে সেট করবে, যাতে তোমার ভিডিওর মধ্যে ক্লিক বেশি আসে। তোমার এই যেটা এখানে সেট করবে সেটাই কিন্তু তোমার ভিডিওর ফ্রন্ট পিকচার হয়ে যাবে। ফ্রন্ট পিকচারটা যত অ্যাট্রাকটিভ হবে তোমার সেই শর্ট ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এই যে ফ্রন্ট পিকচার, এর মধ্যে যেন এমন একটা ক্লিক জিনিস আসতে থাকা চাই বা ক্লিক বেট থাকা চাই যাতে মানুষ এর উপরে ক্লিক করে, এই জিনিসটা তুমি মাথায় রাখবে। এটার উপরে আমি এই পোর্শনে এটাকে আমি সেট করে রাখলাম, জাস্ট আমি এডুকেশন পারপাস ভিডিওটা বানাচ্ছি, অত ভালোভাবে এডিটিং বাগেরা আমি কিছু করিনি। ঠিক আছে, ডান করলাম। ডান করার পরে এখানে আমি ভিডিও রিলেটেড আমি কিন্তু টাইটেল দিব। ভিডিও রিলেটেড টাইটেল আমি কি দেবো, আমার কোন টপিকের উপর ভিডিও, যেমন এখানে আমি এটা দেবো ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। ওকে, আমি এবার এটাকে ইংলিশে লিখবো, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এটা লেখা হলো। তারপর এখানে হ্যাশট্যাগ দিতে হবে, অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ দেবেই।
কোনো হ্যাশট্যাগ হোক আর না হোক শর্টস এর হ্যাশট্যাগটা দিবেই, নইলে কিন্তু তোমার এই শর্ট ভিডিও শর্টস ফিডে শো করবে না। ঠিক আছে, যদি আরো হ্যাশট্যাগ দেওয়া যায় আরো অবশ্যই দেবে। এটা আমার যেহেতু ভিডিও আপলোডিং প্রসেস, সেহেতু আমি এখানে আপলোড একটা হ্যাশট্যাগ আমি দিলাম। ঠিক আছে, এটুকু দিয়ে ছেড়ে দেবো। তারপরে এখানে দেখাচ্ছে ভিজিবিলিটি তোমরা চাইলে আনলিস্টেড করে আপলোড করতে পারবে, আপলোড করার পরে সেটাকে তুমি পাবলিশ করতে পারবে, তো এখানে আনলিস্টেড করে দেবে। আর যদি তুমি মনে করো যে না আমার সেখানে সেরকম কিছু প্রবলেম নেই, সেরকম কিছু আমি এডিট করতে চাই না, তাহলে তোমরা এখানে পাবলিক করে দিতে পারো। তবে আমি আনলিস্টেড করে আপলোড করব, কারণ তারপরে আমি এটাকে আরো এসইও করবো আপলোডিং করার পরে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এখানে লোকেশন চাইছে, তুমি যদি তোমার বাড়ি থেকে ভিডিও বানাও লোকেশন দেওয়ার কোনো দরকার নেই। তুমি যদি আউটডোর শুটিং করো বা আউটডোর ভিডিও আপলোড করো, তুমি চাইলে লোকেশন দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে এটাকে ইন্ডিয়া দিয়ে সেট করলাম। তারপরে এটাকে আমি অডিয়েন্স, তারপরে চাইছে কি অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্স। তোমার যদি ভিডিও বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করবে, নইলে নো করে আপলোড করে দেবে। তারপরে এখানে রিলেটেড ভিডিও, অর্থাৎ তুমি যে শর্ট ভিডিওটা বানাচ্ছ এই রিলেটেড কোনো যদি তোমার লং ভিডিও থাকে তাহলে তুমি এখানে রিলেট ভিডিওর উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যেটা লং ভিডিও সেই লং ভিডিওটা এখানে শো হবে, সেই ভিডিওর উপরে ক্লিক করে দেবে, তোমার এই ভিডিওটা চলে আসবে। অর্থাৎ এই শর্ট ভিডিওর সাথে তোমার লং ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে। তোমার এই শর্ট ভিডিও থেকে সেই লং ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, তারপরে বলেছে শর্ট রিমিক্সিং, অর্থাৎ তুমি যদি চাও তোমার এই শর্টসটা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ক্রিয়েটার সেটাকে নিয়ে রিমেক করুক, তাহলে কিন্তু তুমি এটাকে অ্যালাউ করে দিবে, নইলে কিন্তু ডিসঅ্যালাউ করে নিতে পারো। অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, তুমি যদি চাও যে না আমি ভিডিওটাকে অ্যালাউ করবো না, শুধুমাত্র অডিওটাকে অ্যালাউ করবো, সেটাও কিন্তু করতে পারো। তারপরে অপশন হচ্ছে অ্যাড পেড প্রমোশন লেভেল, তুমি যদি তোমার ভিডিওর মধ্যে পেড প্রমোশনের লেভেল সেট করতে চাও করতে পারো, কিন্তু এটা কেবলমাত্র তাদের জন্যই যারা তাদের ভিডিওতে প্রমোশনের কোনো কিছু অ্যাড করে। অর্থাৎ কোনো কোম্পানি যদি তোমাদেরকে কোনো কিছু প্রোডাক্টের রিভিউ করতে দেয়, কোনো প্রমোশনাল অ্যাড দেয়, সেই প্রমোশনাল অ্যাড পারপাস তুমি যদি এই ভিডিওটা বানাও, তবেই কিন্তু তুমি সেখানে অ্যাড প্রমোশনের লেভেলটা অ্যাড ইয়েস করবে, নইলে কিন্তু এটা নো থাকবে। ঠিক আছে, তারপরে বলেছে কমেন্ট সেকশনটাকে অবশ্যই অন করে রাখবে এবং এটাকে সবসময় নন করে রাখবে, যাতে সবাই তোমার সেই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারে। তারপর এটাকে আপলোড শর্টসের উপর ক্লিক করে দেবে, তোমার শর্টসটা কিন্তু আপলোড হয়ে যাবে। যখন এটা আপলোড হয়ে যাবে এটাকে ক্লোজ করে দিয়ে তুমি চলে আসবে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর যেই চ্যানেলের মধ্যে তুমি তোমার এই শর্টস ভিডিওটা আপলোড করলে সেই চ্যানেলের মধ্যে তুমি কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, সেই চ্যানেলের মধ্যে এখানে ঢুকে যাবে। তোমার মোবাইলে অনেকগুলো চ্যানেল এখানে থাকতে পারে, তো তোমাকে সেই চ্যানেলের মধ্যে ঢুকে যেতে হবে। ঢুকে যাওয়ার পরে সেখানে কন্টেন্ট সেকশনে আসবে। কন্টেন্ট সেকশনে আসার পরে এখানে শর্টসের উপরে ক্লিক করবে, দেখতে পাবে তোমার সেই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে, এই দেখো শর্ট ভিডিওটা আপলোড হচ্ছে। এবার এখানে জাস্ট থ্রি ডটের উপর ক্লিক করে, এখানে নিচে দেখতে পাচ্ছ 3 ডট দেখাচ্ছে, এই 3 ডটের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানে এডিট অপশনের উপর ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাবে এখানে যতগুলো অপশন আমরা আগে পেয়েছিলাম তার থেকে কিন্তু আরো অনেক অপশন আমরা এখানে পাচ্ছি। তো এখানে কি করতে হবে, প্রথমত তোমরা ডেসক্রিপশন বক্সটা ফিল করবে। তার জন্য আমরা যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটাকে আমরা টোটালি কপি করে নেব, যেমন আছে তেমনই হুবহু আমরা এটাকে কপি করে নিলাম। আমরা ডেসক্রিপশন বক্স ওপেন করলাম এবং সেম আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর কোনো কিছু আমাদেরকে করার দরকার নেই। ওকে, তারপর এখানে ভিজিবিলিটিটা আমরা যেহেতু ফাইনাল এডিট করছি তাই এটাকে আমরা পাবলিক করব। তারপরে এখানে অডিয়েন্স যেটা দেখতে পাচ্ছ, অডিয়েন্স ঠিক আছে। প্লেলিস্ট, আমাদের যদি প্লেলিস্ট থাকে তাহলে আমরা এখানে প্লেলিস্টের মধ্যে ভিডিওটাকে ঢুকিয়ে দেবো। যেহেতু তোমার যদি চ্যানেল প্রফেশনালি হয় তোমার অবশ্যই প্লেলিস্ট থাকবে, শর্ট প্লেলিস্টের মধ্যে শর্ট ভিডিওগুলোকে অ্যাড করে দেবে। তারপরে আসছে মোর অপশনের মধ্যে আছে যেটা ইম্পর্টেন্ট ট্যাগ তোমাকে কিন্তু দিতে হবে। সঠিক ট্যাগ যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা সঠিক মানুষের কাছে পৌঁছাবে। আমি শর্টস দিলাম যাতে আমার এই ভিডিওটা শর্ট ভিডিওর মধ্যে পৌঁছায়। তারপরে আমার যে ভিডিওর টপিক, সেই টপিক রিলেটেড এখানে কিছু ট্যাগ দেবো। যেমন ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক প্রসেস, যেহেতু আমি টাইটেল দিয়েছি তো এটাকে আমি ট্যাগ হিসাবে ইউজ করে নেব। ঠিক আছে, তারপরে ইংলিশটা আমি দিব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। ঠিক আছে, এই তিনটে আমার ট্যাগ থাকলো, মেন তিনটে ট্যাগ ভিডিও রিলেটেড। তারপরে এখানে দেখো নিচে চেয়েছে শর্ট রিমিক্সিং, আমরা সেট করে দিয়েছি ক্যাটাগরি। তোমার যে ভিডিও আপলোড করেছো সেই ভিডিওর কি ক্যাটাগরি সেটা তোমাদের চ্যানেলের সাথে সেট করা থাকবে। আমার যেহেতু এখানে সেট করা নাই
তাই আমি এখানে এটাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম এবং এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে নিচে কমেন্ট সেকশনটাও সেট করে দিয়েছি এবং তার নিচে দেখাচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এটা যদি টিক মার্ক করো তাহলে কি হবে, তোমার ভিউয়ার্সরা দেখতে পারবে তোমার ভিডিওটা কতজন লাইক করেছে কতজন লাইক করেনি। ঠিক আছে, এই সেটিংসগুলো কমপ্লিট হয়ে গেল। জাস্ট একবার উপরের যে ব্যাক বাটনে ক্লিক করবে, ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে সেভ করে দেবে, তোমার ভিডিওটা কিন্তু প্রপারলি ইউটিউবে আপলোড হয়ে গেল শর্টস হিসাবে। এইভাবে তুমি যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমার কোন শর্ট ভিডিওর উপরে ভিউজ আসবে না বলো তো। তুমি এরকমভাবে কিছুদিন কাজ করে দেখো, তোমার প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে দেখতে পাবে ভিউজের অনেক ইমপ্রুভ হয়েছে। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পেরেছি যে একটা চ্যানেলের মধ্যে কিভাবে শর্টস ভিডিও প্রপারলি ভাবে আপলোড করা যায়। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।